সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর পয়গম্বর বলতেন, সাহাবীরা, লা তাহরিমনাল জান্নাতা ফাওয়ালজি বাসাকা বিল হক। সাহাবীরে, আল্লাহর ওয়ার্ডার হলো জীবন বাজি রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সাহাবী বলতো, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কেন? আপনি অর্ডার দিবেন, আরব সাগরের এই তরঙ্গ পাড়ি দিয়ে আপনার কথা মতো লক্ষ লক্ষ সাহাবীও আমরা জীবন দিতে প্রস্তুত আছি। সেই দিন আজ আমাদের সামনে, সেই ইসলাম আমাদের সামনে, সেই ঈমান আমরা ধারণ করি, সেই নবীকে নবী মানি, সেই রবকে আমরা খোদা মানি, আল্লাহ মানি, নিজেদের রব মানি। কিন্তু একটা জীবন বিধান আল্লাহ আমাদেরকে দিলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নিবেন। বান্দা গড়ায় গন্ডায় হিসাব দিয়ে আল্লাহর সামনে থেকে পার পেতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে ইসলামটা আজকে এসেছে, আপনারা যারা আজকে মুসল্লি বেশে বসে আছেন, আপনাদের জন্য সার্থক। আল্লাহর দ্বীনের পথে আপনারা শক্তভাবে থাকতে রাজি আছে? জোরে বলেন, রাজি আছেন? একবার আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআন হাদিস ছাড়া কোনো পথ আর নাই, আছে নাকি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়া মাত্র প্রস্তুতি গ্রহণ করতেন। সাহাবীদেরকে যদি বলা হতো সাহাবীরে জীবন দেওয়া লাগবে, সম্পদ দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আবার যখন নবীজি ডাকতেন, সাহাবীরা এই মুহূর্তে আমাদের আল্লাহর দ্বীন নিয়ে সামনে যেতে হবে, দাওয়াতি কাফেলায় বের হয়ে যাও। কোন সাহাবী হাবশায় চলে গেল, আবিসিনিয়ায় চলে গেল, মদিনায় চলে গেল, যেটা কি ইয়াসরিব বলা হতো, রোমে চলে গেল, সিরিয়ায় চলে গেল। আল্লাহর দ্বীন নিয়ে যদি সাহাবায়ে কেরাম বের না হতেন, আজকে ১৫০০ বছর পর এ মুসল্লি আমরা পেতাম না, আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে পারতাম না। আপনারা কি আমার সাথে একমত? আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হঠাৎ একদিন ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলার ওয়ার্ডার হলো সাহাবীরা। সেটা কি? নবীজি সাহাবীদেরকে একত্রিত করে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা জানো, আল্লাহ পাকের অর্ডার হলো তোমাদের যেই সংখ্যক মানুষগুলি আমার সামনে আসো, এই সংখ্যক মানুষগুলিকে নিয়ে জিহাদের ময়দানে যেতে হবে। নবীজি সাহাবীদেরকে বলা মাত্র হাজার হাজার সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করলো। নবীজিকে এক বাক্যে তারা স্বীকৃতি দিল, আপনি যা বলবেন, আপনার কথা মতো আমরা আপনার সাথে যেতে রাজি আছি। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কারণ হলো, বনি ইসরাইলের একটা জাতি ছিল, যখনই আল্লাহ জিহাদের কথা বলতো তখন তারা তাদের নবী মূসাকে বলতো, তুমি আর তোমার আল্লাহ গিয়ে জিহাদ করো। কথাটা খারাপ না ভাই? কারণ তুমি আর তোমার আল্লাহ গিয়ে জিহাদ করো, আমরা তোমার সাথে নাই। নবীজিকে আল্লাহ তাআলা এমন সাহাবী দান করেছেন, এমন মানুষ আল্লাহ তাআলা নবীর জন্য বাছাই করেছেন। কুরআনুল কারীমের পাতায় পাতায় আয়াতের ছন্দে ছন্দে ওই সাহাবায়ে কেরামদের শান এবং মানগুলি আমার আল্লাহ বর্ণনা করেছে। বনি ইসরাইলের লোকদের মতো তারা তাদের নবীকে বলেন নাই, নবীজি আপনি যান, আমরা নাই। কিন্তু এক বাক্যে আবু বকর সর্বপ্রথম দাঁড়িয়ে যেত, হযরত ওমর দাঁড়িয়ে যেত, হযরত ওসমান দাঁড়িয়ে যেত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যেত। ডাক দিয়ে বলতো, পয়গম্বর
আপনি যদি আমাদের যে নির্দেশ দিবেন, যদি বলেন আগুনের মধ্যে আমার ঝাঁপ দেওয়া লাগবে, যদি বলেন সমুদ্রের তরঙ্গ পেরিয়ে পার হতে হবে, নবীজি প্রস্তুত আছি। আর যদি বলেন জীবন দেওয়া লাগবে, নবীজি আর দ্বিমত করব না, আল্লাহর জন্য জীবন দিতেও আমরা প্রস্তুত আছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, সাহাবায়ে কেরামদেরকে এইভাবে আমার আল্লাহ বাছাই করেছেন। তাদের ব্যাপারে একজন ভাই আরেকজন ভাইয়ের ব্যাপারে বর্ণনা করে ইবনে ওমর, আবার রাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আল্লাহ এমন দৌলত দিয়েছেন যাদের ইলমের গভীরতা এত ব্যাপক যে সামান্য ইলম নয়, তাদের গভীর ইলমের অধিকারী ছিল। আল্লাহ তাআলা তাদের দিলকে এমন প্রশস্ত করেছেন, সংকীর্ণতা তাদের মধ্যে ছিল না, যে তাদেরকে আল্লাহ এমন ইলমও দিলেন, এমন দিল দেমাগ দিলেন যে তাদের দিল দেমাগের কাছে দুনিয়া হার মেনে যেত। আল্লাহু আকবার। কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে দুনিয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিল। আবিসিনিয়ায় একটা কাফেলাকে প্রস্তুতি নিল, বাদশা যা চাও তা দেওয়া হবে। কিন্তু সাহাবীরা দুনিয়াকে প্রত্যাখ্যান করে আখিরাতকে গুরুত্ব দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আফসোসের বিষয় হলো, এখন যদি আমাদেরকে 500 টাকার একটা নোট দেখায়, 3 দিন ঘুরাতে পারবে, ঠিক না ভাই? 3 দিন ঘুরাতে পারবে। কিন্তু আফসোসের বিষয় হলো, দিন ইসলামকে বিসর্জন দিয়া কিছু বান্দা এমন আচরণ করে, এটা কিন্তু আখিরাতে পরিণতি ভালো হবে না, আখিরাত তোমার পরিণতি খারাপ হবে। আখিরাত খারাপ হবে না ভাই? দুনিয়ায় কতক্ষণ থাকবে? 60 বছরের জীবন, তোমার 70 বছরের জীবন, এরপরে তোমাকে আসামির মতো যাওয়া লাগবে, লাগবে না? কয় বান দেওয়া হবে? 3টা বান দিয়া ভালোভাবে, এরপরে তোমাকে কাপনের কাপড়ে প্যাকেট করে আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে বন্ধু। ওই দিন কিন্তু আল্লাহর সামনে যাদের উপর তুমি তোমার মতকে জাহির করেছো, শক্তিকে প্রয়োগ করেছো, দেমাগ দেখিয়েছো, তুমি যা করেছো, ওই দিন আয়নার মতো সব দেখানো হবে কিনা বলেন? দেখানো হবে না? সেই দিন সব দেখতে পাবে বান্দা কি করেছে। এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমার বাবাজির, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি এবার আল্লাহ পাক বললেন জিজ্ঞেস করেন আপনার সাথে যাইতে রাজি আছে কিনা। নবীজি সাহাবীদের সামনে বলল, সাহাবীরা, আল্লাহ পাক অর্ডার করেছেন, আমরা আল্লাহ তাআলার অর্ডার মতো জিহাদের ময়দানে যেতে হবে। দুর্বল দুর্বল সাহাবায়ে কেরাম, অর্থ কড়ি তাদের অনেক কম, যশ খ্যাতি তাদের অনেক কম, সমাজের মধ্যে তারা নিগৃহের শিকার। ধনী মানুষগুলি সর্বপ্রথম আসে নাই, দুর্বল দুর্বল অসহায় মানুষগুলি সর্বপ্রথম নবীর পক্ষে সাড়া দিয়েছে। সমাজ তাদেরকে মূল্যায়ন করে নাই। সমাজের যারা আগ্রাসী, তারা আগ্রাসনের শিকারে বন্দী করেছে তাদের, এমনকি মানুষের দিন থেকে বিচ্যুত করার চেষ্টা করেছে, আল্লাহর দিনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। আফসোসের বিষয় হলো, কালের আবর্তনে ওই যারা আগ্রাসন করেছিল মানুষের উপর, দুর্বলদের উপর নির্যাতন করেছিল, তারা হারিয়ে গেছে। আজও সাহাবায়ে কেরামদের নাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রেডি হয়ে যাও। কিছু সংখ্যক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাব, আমার তো ঘোড়া নাই, আমার তো ওট নাই, আমার তো সরঞ্জামাদি নাই, নবীজি আমরা কেমনে যাব? আল্লাহর হাবিব বলেন, যাবে কেমনে চিন্তা করো না,
ও সাহাবী চিন্তা করো না, তোমার সাথে জিহাদের ময়দানে আল্লাহর একজন নবী আছেন, আর আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেল। আজ বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যাবে, যার কাছে যা আছে, অর্থ কড়ি, স্বর্ণ মুদ্রা, মহিলারা কানের দুল, নাকের ফুল নিয়া রেডি হয়ে গেল। নবীজির মসজিদে নববীর সামনে এনে স্তূপ করলো। সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেল। আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, জিহাদের ময়দানে যাওয়ার জন্য সংখ্যা দেখো না, সংখ্যায় যদি কম হয় আর যদি ইখলাস থাকে, আমার আল্লাহ তাআলা ওই জিহাদে আমাদেরকে বিজয় দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর রেডি হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রেডি হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রেডি হয়ে গেল। নবীজি এবার বললেন, সাহাবীরা রে আসো, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমাদের একটা প্রস্তুতি গ্রহণ করো, তার পাশাপাশি যারা যোগ্য তারা সামনের কাতারে চলে যাও। জিহাদ শুরু হয়ে গেল আজ বদরের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দ্বীনকে সামনে নেওয়ার জন্য সর্বপ্রথম যে জিহাদে শামিল হলো, সামনে নবীজির সাথে যেই সাহাবীরা, হাজার হাজার সাহাবায়ে কেরাম নয়, মাত্র 313 জন। কয়জন? সংখ্যায় কম না বেশি? সাহাবীরা সামনে ঝাঁপিয়ে পড়ল। আজ এমন এক জিহাদের ময়দানে সাহাবীরা সামনের কাতারে নবীর সাথে শামিল হলো। যাদের সাথে মোকাবেলা করবে তারা কারো আপন ভাই, যাদের সাথে আজকে জিহাদ হবে কারো আপন বাবা, কারো চাচা, কারো মামা। কারণ মদিনা থেকে আসার পর, মদিনাতুল মুনাওয়ারা, মক্কা থেকে আসার পর মদিনাতুল মুনাওয়ারা এটাই আল্লাহর দেওয়া সর্বপ্রথম জিহাদ। কারো কারো বাবার সামনে এসে দাঁড়ালো, কারো ভাই এসে দাঁড়ালো, কারো আপন চাচার সামনে এসে দাঁড়ালো। এক গ্রুপ হলো কাফের বেঈমানের পক্ষে, আরেক গ্রুপ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। জিহাদের ময়দানে যখন নবীর সাথে 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, সর্বপ্রথম একজন সাহাবীর নাম হলো আমর। আমর ডাক দিয়া বলে, ইয়া মাশারাল আওস, আনা আবু আমর। হে আমার আওস গোত্রের লোকেরা শোনো, আজ জিহাদের ময়দানে আমি কে জানো? তোমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে আজকে জিহাদে নামলাম। আমি দূরের কেউ নয়, আমি তোমাদের বংশের আওস ইবনে আমর। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে করে সব সাহাবায়ে কেরাম ডাক দিল যে, ও আমার ভাই, আজ কাফেরের পক্ষ নিয়ে আমার সাথে লড়াই করার জন্য রেডি হয়েছ। কেউ কেউ ডাক দিল, চাচা গো, আপনি আজকে কাফেরের পক্ষ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। চাচা, এই জিহাদের ময়দানে আমার মোকাবেলা হবে আপনার সাথে। একজন সাহাবী নবীর, তিনি ডাক দিয়া বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ও নবীর সাহাবী শুনো, আজকে জিহাদের ময়দানে আমি আজকার প্রতিপক্ষ হচ্ছি জানো? বাবাও কাফেরের পক্ষ নিয়া নবীর বিপক্ষে আজ ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। জিহাদটা খুব ক্রিটিক্যাল, কারণ এই যুদ্ধের মতো এরকম কঠিন যুদ্ধ আর হয় নাই। কোন সাহাবী কি এমন আছে যে আপন বাবার সামনে মোকাবেলা করতে পারে, তরবারি ধরতে পারে, জিহাদের ময়দানে আপন ভাইয়ের মোকাবেলায় দাঁড়াতে পারে? এমন কোন সাহাবী আছে নাকি? আপন মানুষগুলি যখন দাঁড়িয়ে গেল, নবীজি বললেন, সাহাবীরা তোমরা
তোমরা যার পক্ষ নিয়ে জিহাদে এসেছো তিনি হলেন সরাসরি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন, ও সাহাবীরা, 313 জন তোমরা আজকে জিহাদের ময়দানে জানো আল্লাহ পাক আজকে তোমাদের সাথে 5000 ফেরেশতা নাজিল করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। শক্তি এখন বড় হইল না ছোট হইল? এই যুদ্ধের ময়দানে একজন সাহাবী নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আজ আমি যাকে দেখতে পাচ্ছি আমার আপন বাবা, কিভাবে যে আমি যুদ্ধ করব? নবীজি বললেন, ঈমান এনেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আর আল্লাহর উপর ঈমান এনেছো, সাহাবী চিন্তা করো না, দুনিয়া যেই দিকেই যাক না কেন তোমার আপন মানুষের কি হলো এটার দেখার এখন আর সময় নাই, কারণ তুমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ নিয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী এবার বল পেয়ে গেল, মনের মধ্যে শক্তি এসে গেল। সাহাবীকে রাসূল বললেন, সাহাবী রে, চিন্তা করো না, সংখ্যায় কম হতে পারো, আজকে জিহাদের ময়দানে তোমাদের প্রতিযোগিতা দেখাতে হবে। আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা দিয়া যুদ্ধের সরঞ্জামাদি থাকুক আর না থাকুক, আল্লাহ তাআলা তোমাদেরকে প্রয়োজনে খেজুর গাছের ঢালকে তরবারি বানায়া জিহাদে নামাবে। সাহাবীরা বল পেয়ে গেল, মনের মধ্যে শক্তি এসে গেল, সাহস এসে গেল। সাহাবী এবার ঝাঁপিয়ে পড়ল তরবারি নিয়ে, যার কাছে যা আছে আর চিন্তা করলো না। একজন সাহাবী জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, শহীদ হয়ে গেল, আরো কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেল। পর্যায়ক্রমে স্তর বিন্যাস করা হলো। আজ এই ময়দানে যদি আজকে আমরা হেরে যাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবারা সামনে চলে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিহত করে ফেলতে পারে, শহীদ করে দিতে পারে, দিনকে স্তব্ধ করে দিতে পারে। রে সাহাবীরা, চিন্তা করো না, সামনে যেতে হবে। সব সাহাবীরা যখন ঝাঁপিয়ে পড়ল, একজন সাহাবী দেখলো তার যুদ্ধের ময়দানে তার সাথে লড়াই করছে একজন বৃদ্ধ মানুষ। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, সাহাবী নাম হলো হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। জিহাদের ময়দানে আজকে ঝাঁপিয়ে পড়ল। সামনে যাবেন, যেতে পারেন নাই, পিছনে যাবেন, যেতে পারেন নাই। সামনে এগোতে গেলে কে জানি তারে বাধা প্রদান করে, এইভাবে করে হাত দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সাহাবী বুঝতে পেরেছে এই লোকটা আমারে আজ জিহাদ করতে দিবে না। যখন সাহাবী পিছনের দিকে রওনা দেয়, লোকটা এসে আবার সামনে দুইটা হাত করে দাঁড়ায়। সাহাবী যেন সামনে যেতে না পারে, ডানে গেলেও দাঁড়িয়ে যায়, বামে গেলেও দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী সাথে এসে সাহাবী যুদ্ধের ময়দানে এসেছে, সামনে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তরবারিটা কোষ মুক্ত করে, তরবারির আবরণটা মুক্ত করে এমন জোরে আঘাত করলো, সামনের বৃদ্ধ লোকটা দুই টুকরা হয়ে মাটিতে পড়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ তৎক্ষণাৎ একটা আয়াত নাজিল করলেন, নবীজিকে জানিয়ে দিলেন, ও নবী আপনি জানেন নাকি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহু আকবার, واليوم الآخر يوادون من
পাক ডাক দিয়া বলে, বন্ধু আপনি কি জানেন আপনার সাথে যারা এসেছে আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান এনেছে আর আখিরাতে যারা বিশ্বাসী, নবী গো আপনি জানেন গোটা দুনিয়া একদিকে যাইতে পারে, আপনার সাথের যে মানুষগুলি তারা দুনিয়ার বিনিময় হলেও সব ছেড়ে দিতে পারে, আল্লাহ এবং রাসূল ও আখিরাত তারা ছেড়ে দিতে পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীজি, ইউআতুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু, কুরআন এবার বলছে আমার আল্লাহ পাক বলেন ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। জোরে কোন আল্লাহু আকবার। নবী বললেন আল্লাহ পাক আয়াত নাজিল করে দিল, দুনিয়ায় যদি মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সম্পদ যদি দুনিয়ায় আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়, আমার নবীর সাহাবী যারা ঈমান এনেছে আখিরাতে বিশ্বাসী হয়েছে গোটা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারে, তারা আল্লাহ রাসূল ছেড়ে দিবে না। ও নবী, গোটা আপন মানুষগুলি ছেড়ে দিতে পারে, তারা আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দিবে না। জোরে কোন আল্লাহু আকবার। একজন লোক সংবাদ নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে এই সাহাবী আপন বাবারে হত্যা করেছে। নবীজি বললেন সাহাবীরে শুনো, আপন বাবা যখন আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ও সাহাবী শুনে নাও, আজ কাফেরদের পক্ষ নিয়ে বেঈমানদের পক্ষ নিয়ে মুশরিকদের পক্ষ নিয়ে জিহাদে লোকটা যখন এসেছে, আমার সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ আমার পক্ষ নিয়ে আল্লাহর পক্ষ নিয়ে দিনের তাগাজা অনুযায়ী আপন মানুষটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, আমার আল্লাহ তারে জান্নাতের ঘোষণা দিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আমার বাবাজিরা বুঝেন, কুরআন বলল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কথা কার? আল্লাহ পাক বলে কেন তারা আল্লাহর জন্য আখিরাতের জন্য আপন মানুষ ভুলে গেল? ও নবী আপনি জানায়া দেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের অন্তঃকরণে ঈমানের নূর এবং দৌলত দান করেছি। যাদের অন্তরে ঈমান আছে এবং ঈমানের নূর আছে, এটা দান করে কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক বললেন যাদের অন্তরে ঈমান এবং ঈমানের নূর আছে, আমি আল্লাহ তাদের অন্তরে তা দান করে দেই, আমি অঙ্কন করে দেই। ও নবী আপনি জানেন নাকি আল্লাহ পাক বলেন যারা এইভাবে ঈমানের পরিচয় দিবে, ঈমানের উপর দৃঢ়ভাবে অবস্থান নিবে, আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি দৃঢ় থাকবে, দুনিয়ায় যদি 500 টাকার নোট দেখায় এমন হাজার হাজার বান্দা আছে 3 দিন ঘুরানো যায়। আর জাতি হিসেবে ওই দিন একটা লেখা পড়লাম, আফসোসের বিষয় হলো হাওয়ার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর বলল, বাঙালি মানুষগুলিরে 1 কাপ চা আর 1 খান বেলা বিস্কুট যদি খাওয়াতে পারেন, মুখ্যম সময়ে আপনার সমর্থনটা তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে দিতেও দ্বিধা করে না। চিন্তা করছেন কথাটা? বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলল, কথাটা আসলে কিন্তু খারাপ কয় না,
ইমান তো পরের বিষয়। সামান্য একটা চা, এক কাপ চা আর একখান বিস্কিটের কাছে যে ইমানদার বিক্রি হয়ে যায়, তাহলে বলেন তো ওদের ইমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? মাঝে মাঝে দেখা যায় আমাদের দেশে এমনও মানুষ পাওয়া যায়, মাঝে মাঝে কোরআনের মাহফিল, আল্লাহ দ্বীনের মজমা গুলিও কায়েম হোক, চালু থাক, তারা চায় না। গত 16 বছর আল্লাহর কোরআনের জন্য অনুমতি লাগতো, এমন নজির বাংলাদেশে ছিল কিনা বলে? হাজার হাজার আল্লাহর বান্দা অনুমতির জন্য তারা অনুমতি দিলে কোরআনের মাহফিল হয়। মাঝে মাঝে আমরা যখন টেস্ট করি, গোপনে পাইলে যে ভাই সূরা ফাতিহাটা একটু বলেন তো দেখি, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না, মেট্রিকের গন্ডি পাড়ি দিতে 5 বারে পাস করতে পারে না, এমন বনি আদমের নির্দেশে হাজার হাজার কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বলেন না, এরা কিয়ামতের দিন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে? আমি এই এলাকার সন্তান, পুলিশের দৌড়ানিতে আমার অনেকগুলি মাহফিলে পুলিশেরা আক্রমণ করেছে, আমাকে তাড়িয়েছে। আমি ওই দিন খোঁজ নিলাম, মাঝে মাঝে তালিকা ধরে ধরে আমার নাম ইনভেস্টিগেশন করা হতো, এসবি অফিস থেকে ফোন করা হতো, হয়রান বানায়া ফেলেছে। আজকে এই জালিমগুলি পালিয়ে গেছে। আফসোসের বিষয় হলো আমার বাবারা, আল্লাহ পাক বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যারা আল্লাহ এবং রাসূলের পক্ষ নিবে, যারা আখিরাতে জবাবদিহিতাকে ভয় করবে, আল্লাহ পাক বললেন ওই বান্দাগুলি দুনিয়ার কোনো কিছুতে বিক্রি হবে না, তারা ঈমান আল্লাহর জন্যই দৃঢ় করে আখিরাতের জন্য বিক্রি করে দিয়েছে। কোরআন এবার বলল, আল্লাহ পাক বললেন আমার যে সকল বান্দারা আমার জন্য নিজের ঈমানকে দৃঢ় করেছে, আমি আল্লাহ তাদেরকে ঈমানদার হিসেবে পছন্দ করেছি। আমি আমার বান্দাদের অন্তঃকরণে ঈমানের নূর এঁকে দিয়েছি। কোরআন এবার বলে, আল্লাহ পাক বলল ও নবী জানায়া দেন এইবার আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাগুলিরে এক কাপ চা আর একখান বিস্কিটের কাছে যারা বিক্রি হয় নাই, সারাদিন চাঁদপুর শহরে ঘুরাইয়া বিকেল বেলায় মাথাওয়ারি 200 টাকা দেওয়ার পর সারাদিন মিছিল করেছে, অথচ বদলা দিলেও 500-700 টাকা পাওয়া যায়, আছে না নাই? আফসোসের বিষয় হলো এই যে গবেষকরা বলল ইমানদার ইমানগুলি বিক্রি করে দেয় এক কাপ চায়ের কাছে। হাজার হাজার বনি আদমকে আমার আল্লাহ পাক বলেন, যারা দুনিয়ার বাড়ির কাছে, গাড়ির কাছে, অট্টালিকার কাছে, দুনিয়ার কোনো মোহের কাছে বিক্রি হয় না, আল্লাহ পাক বলেন নবী গো জানায়া দেন আমি আল্লাহ ওয়ায়ুদখিলহুম জান্নাতিন তাজরি, আল্লাহু আকবার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, হাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, উলাইকা হিজবুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কথাগুলো কার? জোরে বলেন না কার? আমার বাপ দাদারা বানাইছে নাকি? কেউ বানাইছে? আল্লাহ পাক বলে তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আমার বান্দা আমার উপরে ঈমান ধারণ করবে, আখিরাতের উপর বিশ্বাস রাখবে যে দুনিয়ার কর্মের একটা ফলাফল দেওয়া হবে, ওই দিনকে যারা ভয় করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দাগুলিরে আমি আল্লাহ জান্নাত দান করব।
আর আমার বান্দাদের জন্য আমার জান্নাতের তলদেশে আমি আল্লাহ হাজার রকমের নহর দ্বারা প্রবাহিত করে দিব। ও আমার বন্ধু, ও আমার বন্ধু হাবিব, আপনি জানায়া দেন, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর বান্দার মনে যা চাইবে আমার বান্দা আমার তাই পাবে। আর আপনি আরো জানায়া দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, আপনার এই উম্মতগুলি আর যারা ঈমানের উপর দৃঢ় থাকবে, মুক্ষম সময়ে নিজের ঈমানকে বিক্রি করবে না, আমি আল্লাহ জান্নাত দেওয়ার পর, জান্নাতের নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই বান্দাগুলিরে আমি আল্লাহ পছন্দ করি, তারা আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে পছন্দ। কথা কার? উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার। হাজার হাজার মত আছে, হাজার হাজার পথ আছে, হাজার হাজার তরিকা আছে, হাজার হাজার রাস্তা আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে যেটা বললো শুনবেন না, যে যেটা করলো দেখবেন না, দেখবেন শুধু কোরআন আর হাদিস, দেখবেন শুধু আল্লাহ আর রাসূল। আপনারা এই মতে একমত আছেন কিনা বলেন? জোরে বলেন, আছেন কিনা? আজকের এই মাহফিল যে ভাইরা আয়োজন করলো, বাংলাদেশ মুজাহিদ কমিটি, আপনারা জানেন নাকি শুধু পীর সাহেব চরমনাই ফিরগিরিয়ে করে না, মাঝে মাঝে এমন হুঙ্কার দেয় যে আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। এমন কথা আপনারা শুনেছেন কিনা? জোরে বলেন, শুনেছেন কিনা? দেখুন, একটা মজার কথা কই, মনে পড়ছে। আমাদের দেশের রাজধানীর নাম কি? মাঝে মাঝে মানুষের শুট আর কুট দেখলে মনে হয় এই দেশ ইউরোপ আর আমেরিকা হয়ে গেছে। চট্টগ্রাম যায় এই দেশের মডেলেরা বলে এখন আর সিটাগাং নাই, ইউরোপ আমেরিকা হয়ে গেছে। রাইসা বাজার মোড়ের মধ্যে আজব এই দেশের নাগরিক, রাজধানীর বাসিন্দা, শহরে বাস করে, একটা টুকরি আর কোদাল নিয়া শুধুমাত্র একবেলা অন্যের আশায় লেবারি করার জন্য টুকরি নিয়া রাজধানীর শহরের রাইসা বাজার মোড়ে বসে থাকে। যেই দেশের রাজধানীর চিত্র এটা, সেই দেশের কোট আর শুটের আধা পয়সার দাম আছে নাকি? তাহলে আমাদের দেশে বলেন না, আল্লাহ পাক বলেন যে দুনিয়ার মানুষেরা শুনে নাও, উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আমার দলের লোক, যারা ঈমান বিক্রি করে না। আল্লাহ পাক বলে এরা আমার দলের লোক। কথা কার? এরা আমার দলের লোক, আল্লাহ পাক বললেন। তাহলে বলেন তো, 53-54 বছর এই দেশের শাসন যারা করেছে তারা মুসলমান ছিল, কিন্তু দুঃখজনক হলো এই দেশের রাজধানীতে এক বেলা খাবারের আশায় কোদাল আর টুকরি নিয়ে আজও বসে থাকে কিনা? মানুষের খাদ্যের অভাব যারা দূর করতে পারে নাই, যারা মানুষের দৈনিক চাহিদা পূরণ করতে পারে নাই, 54 বছর পর্যন্ত তাদের হাতে দেশটা ছিল, এরাও মুসলমান, আমরাও মুসলমান। বলেন তো, আল্লাহর বিধানের একটা আইন এই দেশে বাস্তবায়ন হয়েছে কিনা বলে? এখনো আমি যে বয়ান করতেছি, আমি তো আপনাদের লোক, এই জন্য মনের কথাগুলি বলতেছি। আফসোসের বিষয় হলো আমিও সুদখোর, আপনারাও সুদখোর, জানেন নাকি? এদেশের পীরও সুদখোর, মুরিদেরাও সুদখোর। যেই ব্যাংকের সাথে লেনদেন করে তারে কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত। একদিন একজন হুজুর আমারে বলে, আপনি যে সুদখোর বললেন, আমি তো সুদখোর না। কয়েকদিন পরে উনারে ফোন দিলাম, হুজুর মাদ্রাসার নাম বাদ দিয়া দিয়েছেন বিকাশের, ব্যাংক তো 1 মাস ঘুরায় আর 1000 টাকা
মুহূর্তের মধ্যে বিকাশ কেটে নিয়ে যায় 20 টাকা। আপনি 20টা টাকা কারে দিলেন? চুপ হয়ে গেছে। তাহলে বোঝা গেল আমরা সব বাঙালি মুসলমান, নরনারী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে 54 বছর আল্লাহর বান্দা মুসলমানেরা শাসন করেছে। সুদের এই বিধানটা এখনো বাস্তবায়ন করে আল্লাহর বিধান চালু করতে তারা পারে নাই। মানুষের খাদ্যের অভাব দূর করতে পারে নাই, বাসস্থানের অভাব দূর করতে পারে নাই। রহিমা জরিনারা আজও বুকের বাচ্চা বিক্রি করে, সুদের টাকা দেয়, কিস্তি দেয়, সন্তান বিক্রি করে। যে এই দেশের মানুষ কিস্তি দেয়, এই দেশে 54 বছরের হাল যদি এমন হয়, আল্লাহ পাক যে বললেন উলাইকা হিজবুল্লাহ, তাহলে বলেন যারা আল্লাহর বান্দা, আগামীতে তারা কোরআন দিয়ে দুনিয়ার এই জমিনটা 56,000 বর্গ মাইল চলা দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এখন কথা হলো বাবা, আজকে আলোচনা করলাম, অনেক কথা বললাম, আফসোসের বিষয় হলো এই কান দিয়া নিলাম, ওই কান দিয়া বের হয়ে গেল। কয়দিন আগে দেখলাম সাতক্ষীরায় অন্তত 100 লোক একবেলা খাবারের আশায় শ্রম দেয়। তাহলে তোমার দেশকে লন্ডন বানাইলাম, আমেরিকা বানাইলাম, আরো আরো যত আপডেট নিয়ম নীতি জাতির সামনে আনো না কেন, জানো নাকি তোমার এগুলির কোনো ভ্যালু নাই। আগামীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, আমরা সবাই এক বাক্যে চাই কিনা বলে? আরো জোরে বলেন চাই কিনা? চাওয়া লাগবে, আর উপায় নাই, আর উপায় নাই। সিরাজউদ্দৌলাকে যখন ধরে নিয়ে যায় পলাশী প্রান্তর থেকে, রাস্তার 2 পাশে লক্ষ লক্ষ বনি আদম দাঁড়িয়েছিল। তাদেরকে যারা ধরে নিয়ে গেছে ওরা বলল যে একটা ঢিল যদি মারতো মানুষের উপর, আমাদের উপর, নাস্তা নাবুদ হয়ে যেতাম। কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানেরা শুধু তাকায়া তাকায়া দেখছে। তাহলে সামনে এইভাবে আর তাকায়া দেখবো না, রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? তাকায়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাকায়া আর দেখবো না বাবা। কোরআনের আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা মুজাদালার একবারে শেষ নাম্বার আয়াত। যদি মনে চায় যে হুজুর যে কথাগুলি বলল ইনি তো রাজনীতি করে গেছে, আপনি বাসায় গিয়ে অর্থ সহ মিলাইয়েন, শানে নজুলটা মিলাইয়েন, আগামীকাল আমার বাড়িতে গিয়ে হানা দিয়েন, আমি আপনার সামনে জবাব দিতে রাজি আছি। এটা রাজনীতি না, এটা কোরআন। এটা কি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।